জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়। জান্নাতের হুরেরা আনন্দে নাচতে থাকে। জান্নাত থেকে এমন একটা বাতাস প্রবাহিত হয়, যেই বাতাসের কারণে গাছের পাতাগুলো নড়তে থাকে, ডালপালাগুলি নড়তে থাকে। কিতাবের মধ্যে লেখে হুরেরা জান্নাত থেকে বাহির হয় আর বলে, এটা কোন রাত যেই রাত্রে এত সুন্দর আবহাওয়া, এত সুন্দর আরামদায়ক বাতাস, বাতাসের কারণে গাছের পাতাগুলি দুলবে, সুন্দর একটা আওয়াজ আসবে। তখন আওয়াজ আসবে, ও হুরেরা, আজকের রাতটাই হইল রমজান মাসের প্রথম রাত। আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেন কেমন মাস আমাদের সামনে আসতেছে। আল্লাহ রাসূল ডাক দিয়া কয়, আমল যেহেতু তোমাদের সাথে হবে, রমজান মাস শ্রেষ্ঠ মাস, যেটা হইল আমল করার মাস। নফল নামাজ পড়লেও ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ দিয়া দিবে। কাপড় কেন আল্লাহ 5টা দিলেন? পুরুষের কাপড় কেন আল্লাহ 3টা দিলেন? মা বোনেরা যারা মাইকের আওয়াজ পাচ্ছেন একটু বুঝবেন, আল্লাহ মহিলার কাপড় কেন 5টা দিলেন? এটার একটা কারণ আছে না নাই? কারণ পুরুষের চাইতে মহিলা একটু ব্যতিক্রমী, আছে না নাই? পুরুষের চাইতে মহিলারা একটু ব্যতিক্রমী আল্লাহ বানাইছেন। আল্লাহ কিছু বিধি নির্দেশ করেছেন আমাদেরকে। তাহলে চিন্তা করেন, আমরা আল্লাহকেও মানি একজন, নবীও আমাদের শেষ নবী একজন, কিতাবও একমাত্র আল কোরআন। মরণের সময়ও আমাদের কাফনের কাপড় দিবে একই সাদা কাপড়। তাহলে চিন্তা করেন, আমরা যে মারা যাব আর আল্লাহর কাছে যে আমরা যাব, এটার মধ্যে আমাদের সাথে একমাত্র থাকবে আমাদের আমল আর আমাদের ধন সম্পদ। আমাদের যে বিবি সন্তান, স্ত্রী পুত্র, তারা মাত্র বেশির থেকে বেশি আমাদের কবর পর্যন্ত যাবে, এরপরে আর আমাদের সাথী হবে না। এই জন্যই আল্লাহ রাসূল বলছেন যে পুরা বৎসরের মধ্যে তোমাদের একটা মাস, এটা অন্য কোন নবীর উম্মতের জন্য আল্লাহ এরকম বোনাস দেয় নাই। একটা মাস আল্লাহ দিয়েছেন, যেই মাসটার এত দাম যে এই মাসটা যখন শুরু হয়, যখন মাসটার শুরু রাত্র আসতে থাকে, তখন জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়। জান্নাতের হুরেরা আনন্দে নাচতে থাকে। জান্নাত থেকে এমন একটা বাতাস প্রবাহিত হয়, যেই বাতাসের কারণে গাছের পাতাগুলো নড়তে থাকে, ডালপালাগুলি নড়তে থাকে। কিতাবের মধ্যে লেখে হুরেরা জান্নাত থেকে বাহির হয় আর বলে, এটা কোন রাত যেই রাত্রে এত সুন্দর আবহাওয়া, এত সুন্দর আরামদায়ক বাতাস, বাতাসের কারণে গাছের পাতাগুলি দুলবে, সুন্দর একটা আওয়াজ আসবে। তখন আওয়াজ আসবে, ও হুরেরা, আজকের রাতটাই হইল রমজান মাসের প্রথম রাত। আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেন কেমন মাস আমাদের সামনে আসতেছে। আল্লাহ রাসূল ডাক দিয়া কয়, আমল যেহেতু তোমাদের সাথে হবে, রমজান মাস শ্রেষ্ঠ মাস, যেটা হইল আমল করার মাস। নফল নামাজ পড়লেও ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ দিয়া দিবে। নফল নামাজ পড়লেও ফরজের সমতুল্য সওয়াব, আর একটা ফরজ আদায় করলে 70টা ফরজ আদায়ের সওয়াব। আল্লাহু আকবার। তাহলে আমরা একটু যারা এখানে আছি বুঝি যে আমাদের কেউ সাথী হবে না, একমাত্র আমল সাথী হবে। আর এই আমলের জন্য সর্বশ্রেষ্ঠ মাস হইল এই সামনের রমজান মাস। তাহলে আমাদের আমলের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মেরে ভাই, এই জন্য আমলটা আল্লাহর কাছে তখনই গ্রহণযোগ্য হবে যখন আমাদের গুনাহমুক্ত আমল হবে। কি মুক্ত আমল হবে? গুনাহমুক্ত আমল। মনে করেন আমি আমলও করতেছি, গুনাহও করতেছি, এটার গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে বেশি হবে না। আমাদের গুনাহমুক্ত থাকতে হবে, গুনাহমুক্ত থাকতে হবে।
নিজে যদি আমরা চেষ্টা করি তাহলে ইনশাআল্লাহ সম্ভব। আমরা এখানে যারা আছি যদি আমরা চেষ্টা করি যে আজকে থেকে আমার এই চোখ আল্লাহর দেওয়া নেয়ামত, এই চোখ যেন কোনো বেগানা নারীর দিকে না যায়, এই চোখ যেন গুনার দিকে না যায়, আমার এই হাত যেন গুনার দিকে না যায়, আমার এই পা যেন গুনার দিকে না আগায়, আমার এই জবান দিয়ে যেন মিথ্যা কথা না আসে, গীবত না আসে, পরনিন্দা না আসে। আমরা যদি চেষ্টা করি তাহলে সাহায্য করবেন কে? আরো জোরে বলেন কে? কারণ আল্লাহ মানুষের উপরে স্বাধীনতা দিছেন। আল্লাহ মানুষকে স্বাধীনতা দিছেন। যে চুরি করে চুরির সুযোগ সে পায়, যে আমল করে আমলের সুযোগ আল্লাহ দেয়। সুবহানাল্লাহ বলে। আমলের বিনিময়ে অনেক কিছু হয়। আপনি আমল করে দেখেন, হবে ইনশাআল্লাহ। আমি যখন ছোট তখন আমাদের সিলেটের একজন বড় আল্লাহর ওলি আছেন। আমি যে মাদ্রাসা থেকে হাফেজ হয়েছি ওই মাদ্রাসাটা তিনি উদ্বোধন করেছিলেন। অনেক বড় আল্লাহওয়ালা মানুষ। তখন আমাদের উস্তাদরা বলছিলেন যে উনি মাহফিল করতেন, ওনার অবস্থা এমন হয়েছে যে গাড়িতে তেল নেই। গাড়িতে তেল নেই, নবীদের মুআজিজা আর আল্লাহর ওলিদের কেরামতি, এটা বাস্তব। আমাদের উস্তাদরা বলছিলেন যে নুরুদ্দিন সাহেব গহরপুরি রহমাতুল্লাহ আলাই, তিনি তখন ড্রাইভারে বলছে তেল যেহেতু নাই একটা কাজ করো, দেখো আশেপাশে পুকুর আছে কিনা, এখান থেকে পানি উঠাইবা বিসমিল্লাহির রহমানির রহিম বলে। জোরে বলেন সুবহান। হুজুর পানি দিয়ে কি হবে? কথা বইলো না, আমি যেটা বলছি সেটা করো। পানি নিস, বলে তেলের টাঙ্কিতে বিসমিল্লাহ বইলা পানি ঢালো। জোরে বলেন সুবহান। আমি বুঝাচ্ছি আমলের কি পাওয়া। তিনি আল্লাহর কাছে কি কইছেন তিনিই জানেন। তিনি শুধু ড্রাইভারে বলবেন বিসমিল্লাহ বলে উঠাও, বিসমিল্লাহ বলে ঢোকাও, বলে স্টার্ট করো বিসমিল্লাহ বলে। ড্রাইভার গাড়ি স্টার্ট করছে, সাথে সাথে আলহামদুলিল্লাহ গাড়ি স্টার্ট হয়ে গেছে। জোরে বলেন সুবহান। ড্রাইভার সাহেব বলে দুরূদ শরীফ পড়তে থাকো, গাড়ি চালাইতে থাকো, গাড়ি চলতে থাকুক। ড্রাইভার বলছিল যে হুজুর এই যে টাঙ্কির মধ্যে পানি ভইরা দিছিল, এটা গল্প গুজব না, সরাসরি একবারে গ্রহণযোগ্য সূত্রে কথা, যে 7 দিন পর্যন্ত আলহামদুলিল্লাহ হুজুরের এই গাড়িটা চলছে। জোরে বলেন সুবহান। আমলের বরকত এটা, আমলের পাওয়ার এটা। কারণ আল্লাহ তো আমাদেরকে আমল শিখাইয়া দিয়েছেন, আমরা করতে পারি না। এই যে অনেক সময় মাহফিল দেখা যায়, যাইতে সময় লাগবে 4 ঘন্টা 5 ঘন্টা জেমে পড়ে থাকি। একটা আমল আছে, সেটা আপনাদেরকেও শিখাইয়া দেই। আমরা যদি সূরা কুরাইশ পারি, লি ইলাফি কুরাইশ, এটা যদি কোনো বান্দা কোনো জায়গায় সফরে রওনা হয় আর সে যদি এমন অবস্থা হয় যে সফরের টাইম একেবারেই কম, তার ওই সময় গিয়ে পৌঁছতে হবে, কিন্তু দেখা যায় তার একটা যে কোনো বাধা সামনে আছে, সে যদি সূরা কুরাইশ পড়তে থাকে আল্লাহ রাস্তাকে সংকীর্ণ করে দিবে। জোরে বলেন সুবহান। এটা আমি নিজে প্রমাণিত আলহামদুলিল্লাহ। এই মেহরাবে বসা, এই জবান দিয়ে মিথ্যা কথা বললে আল্লাহ সাক্ষী, মিথ্যা কথা বলতেছি না। আরেকদিন নেত্রকোনা প্রোগ্রামে একেবারে ভিতরে ক্ষেতের মধ্য দিয়ে রাস্তা, আমি যে প্রাইভেট কারে চলি, মুগরাকান্দা ওনার বাড়ি, বলতেছে হুজুর গ্যাসও শেষ, এরপরে তেলও শেষ, লাল বাতি সিঙ্গেলও চলে গেছে। আমি বললাম টেনশন করেন না, সূরা কুরাইশ পড়তে থাকলাম। ওনাকে বললাম দুরূদ শরীফ পড়তে থাকো, কারণ এই যে হুজুরদের থেকে শুনছি, কারণ আল্লাহর প্রতি বিশ্বাস আছে, যেই আল্লাহ তেল দিয়া গাড়ি চালাইতে পারে সেই আল্লাহ তো তেল ছাড়াও গাড়ি চালাইতে পারে। কথা ঠিক কিনা বলেন? আমি বলছি দুরূদ শরীফ পড়তে থাকেন। সূরা কুরাইশ পড়তে লাগলাম। আলহামদুলিল্লাহ এই মেহরাবে বসা, মিথ্যা না যদি বলি আল্লাহ আমার জিহ্বা কেটে ফেলবে। 4 কিলোমিটার দূরে হলো তেলের মেশিন, তেলের ফিলিং স্টেশন। আলহামদুলিল্লাহ গাড়ি বন্ধও হয় নাই। যখন আমরা ফিলিং স্টেশনে গেলাম গাড়ি স্টার্ট ছিল, তেল ছাড়াই আল্লাহ নিয়ে গেছে। জোরে বলতেন না সুবহানাল্লাহ। এখন বুঝছেন না আমি অনেক বড় আল্লাহর ওলি হয়ে গেছি। এটা আমলের পাওয়া। আপনি করেন, আপনারও ইনশাআল্লাহ হবে, তবে ওই পরিমাণ বিশ্বাস আল্লাহর প্রতি রাখতে হবে। আমার বরত্ব আমি বুঝাচ্ছি না, আমি বুঝাচ্ছি আমলের গুরুত্ব। আপনিও করেন, ইনশাআল্লাহ হবে। সাহাবায়ে কেরাম কেমনে এত দামি হইছে? আমল করছে, নবীর কথা মানছে। আমরাও তো ওই নবীর কথাগুলি আপনাদেরকে শোনাইতেছি, কোরআন থেকেই কথাগুলো আপনাদেরকে শোনাইতেছি, যেগুলা নবী সাহাবায়ে কেরামদেরকে শোনাইছেন। সাহাবায়ে কেরাম যদি জান্নাতি হইতে পারে, জান্নাতের দরজা এখন বন্ধ না খোলা আছে?
কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। আপনি আমল করেন, আল্লাহ ইনশাল্লাহ কবুল করবে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে এখানে আজকে আমাদের ভিতরে অলসতা, কথা বলেন ঠিক কিনা? অলসতা। সাহাবায়ে কেরামের ভিতরে নবীর গুরুত্ব ছিল, দ্বীনের গুরুত্ব ছিল, তাদের দুনিয়ার লোভ এতটা ছিল না। যেমন একজন সাহাবী ছিল সাআদে সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম। উলামায়ে কেরাম যদি এখানে থাকে ওনারা জানবেন উনি কি পরিমাণ ত্যাগ করেছেন দ্বীনের জন্য। তিনি ইসলাম গ্রহণ করেছেন, নবীর কাছাকাছি থাকতেন সব সময়, কিন্তু তার চেহারাটা ভালো ছিল না। তার চেহারা ছিল না ভালো। সাদ এটার অর্থই হইল কালো। তিনি নবীর কাছে একদিন কষ্ট নিয়ে বলতেছে, নবী আপনি যে বলছেন আর নিকাহ নিসফুল ঈমান, বিবাহ হলো ঈমানের অর্ধেক, আর এটা আপনার সুন্নত, কিন্তু নবী আপনার সব সুন্নত তো আমি জিন্দা করতেছি, পালন করতেছি, কিন্তু কষ্টের বিষয় হইল নবী আমি অনেক মানুষের ধারে ধারে গেছি যে আমার কাছে একটা মেয়ে বিবাহ দেন, কিন্তু আমার কাছে কেউ মেয়ে বিবাহ দিতে চায়। গভীর মনোযোগ দিয়ে বুঝবেন তাদের ত্যাগটা কেমন ছিল। আজকে আমাদের ভিতরে ত্যাগ নেই, আজকে আমাদের ভিতরে অলসতা। মনে করি যে আমাদের বাড়ি হইছে, গাড়ি হইছে, ব্যাংকে টাকা পয়সা আছে, এটাই সফলতা। না না, এটা কখনো সফলতা না। রসুল বলে তুমি টেনশন করো না, কান্না করো না, তোমার কোনো টেনশন নাই। কই নবী আমার কি দাম নাই? রসুল কয় কি বলো, লা ইলাহা ইল্লাল্লাহু দাখুলাল জান্নাহ, তুমি কালেমা পড়ছো আল্লাহ তো তোমার জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। তোমার কেন দাম নাই? দাম আছে। কান্নার কোনো কারণ নেই। নবী তো ছিলেন রাহমাতুল লিল আলামিন। ডাক দিয়া কয় যাও আব্দুর রহমান ইবনে আউফ আস-সাকাতি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে যাও। ওনার একটা কন্যা আছে, যেই কন্যার নাম ছিল মদিনার মধ্যে প্রসিদ্ধ, যার নাম ছিল হুরে মদিনা, অর্থাৎ সবচাইতে মদিনার সুন্দরী। একবারে নবী ডাক দিয়া কয় আমার কথা গিয়া বলবা তার মেয়েটা যেন তোমার সাথে বিয়ে দেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সাআদে সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আউফ আস-সাকাতি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। যায় বলেন সালাম দেওয়ার পর ডাক দিয়া কয় নবী আমারে পাঠাইছে আপনার কাছে একটা প্রস্তাব দিয়ে। বলে কি প্রস্তাব? বলে আপনার মেয়েরে বিবাহ করার জন্য পাঠাইছে। ডাক দিয়া কয় আপনার সাথে আমার মেয়েকে বিবাহ দিতে পারবো না। আয়না একটু চেহারাটা দেখেন, উচ্চ লেভেলের বংশের মানুষ, এর চাইতে আরো সুন্দর সুন্দর যুবকরা আসছে, আমার মেয়েরে আমি বিয়া দেই নাই, সুতরাং তোমার কাছেও বিয়া দিব না। এই কথা বলার পর সাআদে সালামি রাদিয়াল্লাহু তাআলা তিনি চইলা গেছেন, মনটা বড় খারাপ। নবীর কাছে গিয়া কয় নবী আমার কাছে তো বিয়া দিল না। নবী ডাক দিয়া কয় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ও সাআদে সালামি ধৈর্য ধারণ করো, ধৈর্যকারীর সাথে আল্লাহ আছেন। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। ধৈর্যকারীর সাথে কে আছেন? জোরে বলেন কে? নবী ধৈর্যের শিক্ষা দিলেন। আব্দুর রহমান ইবনে আউফ আস-সাকাতি রাদিয়াল্লাহু তাআলা তার মেয়েটা এবার বাবার কাছে আইসা কয় বাবা তোমার কাছে যেই সাহাবী আসছিল কেন? বলে বিবাহের প্রস্তাব নিয়া। ডাক দিয়া কয় তাহলে আপনি কি বলছেন? বলে তার কাছে বিবাহ দিব না, সে নিম্ন লেভেলের বংশের, তার চেহারা ভালো না। ডাক দিয়া কয় আব্বাজান আপনার কাছে সে কি কথাটা বলেছে এটা কি আপনি একবার চিন্তা করেছেন? বলে মা কি বলেছে? বলে সর্বপ্রথম যখন আপনার সামনে আসছে তখন কিন্তু নবীর কথা বলেছে, নবী উনারে পাঠাইছে। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কয় আপনি কেন তাড়ায়া দিলেন? তাড়াতাড়ি যান, নবী যদি নারাজ হয়ে যায় তাহলে আমাদের সব শেষ হয়ে যাবে। আব্বা জান নবী যেহেতু পাঠাইছে আমি এই বিবাহের মধ্যে রাজি হয়ে গেলাম। এবার বাপ তাড়াতাড়ি চলে গেছে নবীর কাছে, গিয়া কয় পয়গম্বর আমার ভুল হয়ে গেছে, আমার আপনি মাফ করিয়া দেন। ওগো পয়গম্বর। এবার নবী ডাক দিয়া কয় ঠিক আছে, টেনশনের কারণ নাই, তোমার মেয়ের সাথে তাহলে সাআদে সালামির সাথে বিবাহটা করায়া দেই। বলে হ্যাঁ। নবী ডাক দিয়া কয় সাআদ এই দিকে আসো। 300 দিরহাম মোহরানা ধার্য করিয়া নবী তার সাথে বিবাহ পড়াইলেন। সাআদে সালামি ডাক দিয়া কয় ওগো পয়গম্বর
এক দিরহামও তো আমার কাছে নাই, আমি কিভাবে 300 দিরহাম দিব? নবী যখন এই কথা শুনছে ডাক দিয়া কয়, টেনশন নাই, আমার একজন সাহাবী আছে হযরত ওমর, তার কাছে চলে যাও। আর একজন সাহাবী আছে আব্দুর রহমান, তার কাছে চলে যাও। আর একজন সাহাবী আছে আলী, তিনজনের কাছে যাও, গিয়া বলো নবী বলছে 100 করে 300 দিরহাম আমাকে দেওয়ার জন্য। চইলা গেলেন তিনজনের কাছে। সবার কাছে যাওয়ার পর ডাক দেয়া কয়, নবী পাঠাইছি, 100 দিরহাম যদি আমি দেই তাহলে নবীর ইজ্জত থাকে না। যাও, তোমার আরো 100 বাড়ায়া দিলাম। সকলেই 100 করে বাড়ায়া দিছে। 300-র কথা নবী বলছিল, এখন হইছে কয়শো? আরো জোরে বলেন কয়শো? 600 দিরহাম। বিবাহ হইছে, দিরহামের টাকাও হয়ে গেছে। এবার সাদে সালামির মনটার মধ্যে বড় আনন্দ। মক্কার মধ্যে মদিনার মধ্যে ঘুরলাম, কোন মেয়েরে আমার কাছে বিবাহ দেয় নাই। আজকে মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী এই মেয়েটার নবী আমার সাথে বিবাহ করায়া দিছে। মনের মধ্যে বড় আনন্দ। মিনা বাজারে চইলা গেছে, চিন্তা করলো বিবির জন্য কিছু কেনাকাটা কইরা বিবিরে নিয়ে আমি হাদিয়া দিব। এবার মিনা বাজারে যখন গেছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি এবার হাইয়া আলাল জিহাদ বলে ঘোষণা দিতেছেন। নবী জিহাদের ময়দানে কাফের বেঈমানেরা নবীর বিপক্ষে দাঁড়ায় গেছে। কে আসো জিহাদে শরীক হও। সাদে সালামি এই কথাটা যখন শুনছে, এবার বিয়ার বাজার যেইগুলা করছিল প্রত্যেকটা দোকানে গিয়া বিবাহের জিনিসপত্রগুলা ফেরত দিয়া ডাক দিয়া কয়, আমারে টাকাগুলো দিয়ে দেন। তরবারির দোকানে চইলা গেল, তরবারি কিনলো। ঘোড়ার দোকানে চইলা গেল, ঘোড়া কিনলো। যুদ্ধের পোশাক কিনে একটা কালো কাপড় মুখের মধ্যে পেছাইয়া আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, আমার নবী যুদ্ধের ময়দানে থাকবে আর আমি সাত বাসুর ঘরে বিবির সাথে আনন্দ করব, এটা হতে পারে না। আমি নবীর পক্ষে যুদ্ধের ময়দানে চলে গেলাম। আল্লাহ, তুমি আমারে সাহায্য করিও। একটু গভীরভাবে যদি চিন্তা করেন তাহলে দেখেন, তারা দুনিয়ার ভালোবাসা অন্তরে ছিল না। আল্লাহকে খুশি করার জন্য তারা কাজ করত। দুনিয়ার মধ্যে শুধুমাত্র সুন্নতটা পালন করার জন্য বিবাহটা করেছিল। কিন্তু এত সুন্দরী বিবি ঘরের ভিতরে রাইখা সাদে সালামি যুদ্ধের ময়দানে গেছে। আবু বকর আর নবী একসাথে বসা যুদ্ধ দেখতেছেন, কে কে যুদ্ধ করতেছে। হঠাৎ করে দেখে একটা কালো কাপড় মুখে বান্দা যুদ্ধের ময়দানে তুমুল জোরে যুদ্ধ করে। নবী ডাক দিয়া কয়, আবু বকর, যুদ্ধের ময়দানে তো আমাদের প্রত্যেকটা সাহাবীরে আমি চিনেছি, কিন্তু ওই যে কালো কাপড় মুখে দেওয়া ওই সাহাবীরে তো আমি চিনতে পারি নাই। আবু বকর ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনি যেটা দেখতেছেন আমিও তো সেটা দেখতেছি। এবার নবী তার দিকে চোখটা রাখছে। হঠাৎ করে তাকাইয়া দেখে একটা কাফের তার শরীরের মধ্যে আঘাত করলো, জমিনের মধ্যে পড়ে গেল। এবার আবু বকরকে ডাক দিয়া কয়, ও আবু বকর, তাড়াতাড়ি যাও, ওই যে কালো কাপড় মুখে পরিহিত ওই লোকটা জমিনে পড়ে গেছে, তাড়াতাড়ি আমি নবীর কাছে নিয়ে আসো। আর একজন সাহাবীরে নিয়া ওই লোকটার এবার নবীর কাছে আনলো, নবীর রানের উপরে শোয়াইলো। এবার নবী কয়েক, তাড়াতাড়ি কাপড়টা সরাও, তার শরীর থেকে রক্ত ঝরতেছে। এবার কাপড়টা সরাইতে দেরি হয়। নবী যখন মুখের কাপড়টা সরাইছে, তাকায়া দেখে তিনি আর কেউ নয়, তিনি হলেন নবীর সদ্য বিবাহিত সাহাবী সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী দেখা চোখের পানি পালায়া দিছে আর ডাক দিয়া কয়, সাদ, তোমার না যুদ্ধের, তোমার না বাসুর ঘরে থাকার কথা, তোমার না আমি নবী বিবাহ করায়া দিলাম, তুমি কেন যুদ্ধের ময়দানে আসলা? ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনি যুদ্ধের ময়দানে থাকবেন আর আমি সাত বাসুর ঘরে থাকবো, এটা হতে পারে না। ওগো পয়গম্বর, আল্লাহ কি আমারে জান্নাতি হিসেবে কবুল করবে না? আল্লাহকে আমার জান্নাতি হিসেবে কবুল করবে না? নবী চোখের পানি
ফালায় আর ডাক দিয়া কই সাদ আল্লাহ তোমারে জান্নাতি হিসেবে কবুল করবে। এই কথা বলার পরেই সাদের জবান থেকে অটোমেটিক কালেমা শুরু হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কালেমা শুরু হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া ছিল, আস্তে আস্তে চোখগুলো বন্ধ হয়ে গেছে, শাহাদাতের পেয়ালা গ্রহণ করে ফেলেছে। এবার নবী মুস্কি মুস্কি হাসে। আবু বকর ডাক দিয়া কয় পয়গম্বর আপনি কেন মুস্কি মুস্কি হাসেন? ডাক দিয়া কয় আবু বকর আমার এই সাদ এত বড় ত্যাগ করেছে, সে নতুন বউ ঘরের ভিতরে রাইখা যুদ্ধের ময়দানে দিনের জন্য তার জীবনটা বিসর্জন দিয়েছে। আল্লাহ এত খুশি হয়েছে, জান্নাতের যে হুরেরা আছে এই হুরেরা তার এই রুহুটা নেওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে, টানাটানি শুরু করছি। আমি নবী তাকাইয়া দেখি একটা হুরের কাপড় হাঁটুর উপরে উঠে গেছে। নবী তাকাইয়া দেখতেছেন, হাঁটুর উপরে যখন উঠছে তখন আমি মুস্কি হাসি দিয়েছি। আল্লাহর পেয়ারা বান্দা যারা হবে তাদের আসল সুখ শান্তি হবে জান্নাতে। সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়ে কই পয়গম্বর আপনি এই জন্য মুস্কি হাসছেন? বলে তাড়াতাড়ি তার দাফন কাপড়ের ব্যবস্থা করো। দুনিয়ার মধ্যে আমার এই সাহাবীটা অনেক কষ্ট করেছে, তাড়াতাড়ি তার কাফন দাফনের ব্যবস্থা করো। এবার আবু বকর সকল সাহাবীদেরকে নিয়ে কাফন দাফনের জন্য রওনা হলেন। এবার নবী বুড়া আঙ্গুলের উপরে ভর দিয়া হাঁটে। আবু বকর ডাক দিয়ে কয় পয়গম্বর এত বিশাল রাস্তা আপনি কেন বুড়া আঙ্গুলে ভর দিয়া হাঁটেন? নবী ডাক দিয়া কয় আবু বকর আল্লাহ তার মৃত্যু শাহাদাতের জন্য এত খুশি হয়েছেন, আসমান থেকে 70,000 ফেরেশতা দুনিয়ার জমিনে পাঠায়া দিছি। ও আবু বকর তুমি তো দেখো না, আমি তো নবী দেখতেছি। রাস্তা ঘাটে শুধু ফেরেশতা আর ফেরেশতা। আমি যে পাড়া দিব এতটুকু জায়গা আমি নবীর নাই। তাহলে চিন্তা করে দেখেন তারা কি পরিমাণ ত্যাগ করেছে, নিজের জীবনকে বিসর্জন দিয়েছে নবীর ব্যাপারে, জান্নাতের যাওয়ার জন্য, আল্লাহর হুকুমটা মানার জন্য জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, নিজের আমলটা ঠিক করার জন্য কত কষ্ট করেছে। আজকে আমরা এমন অলস হয়েছি, ঘর থেকে মসজিদে নামাজের জন্য আসতে পারি না। কথা ঠিক কিনা? তারা নতুন বিবি রাইখা যুদ্ধের ময়দানে জীবন দিয়ে দিছে, যার কাছে মেয়ে বিবাহ দিতে চাইছিল না, আর এত সুন্দরী মেয়ে পাওয়ার পরেও যুদ্ধের ময়দানে চলে গেছে। তারা চিনছে যে এই দুনিয়াটা আসল জিন্দিগি না, এই দুনিয়াটা চিরস্থায়ী জিন্দিগি না, আসল জিন্দিগি তো আখিরাত, এটাই হবে আমাদের চিরস্থায়ী জিন্দিগি। এই জন্য দুনিয়া শুধুমাত্র হাজতের জন্য ব্যবহার করা, আর আখিরাত হবে চিরস্থায়ী। এই জন্যই সামনে রমজান মাস আসতেছে, আমাদের আমলটা যদি আমরা রমজান মাসের ভিতরেও ভালো না করতে পারি, আমাদের মতো কপাল পোড়া আর কেউ হতে পারে না। কথা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়ারা আমার একটু গভীর মনোযোগ দিয়ে যদি আমার কথাগুলি শুনেন তাহলে বুঝবেন আল্লাহ আমাদেরকে জানাইছেন এটা, বান্দা রমজানের ভিতরে ঢুকো, প্রস্তুতি নিয়ে ঢুকো, আর রমজানের শেষ পর্যন্ত তোমার আমলটা যদি ভালো হয়, রোজাগুলি যদি সঠিকভাবে রাখো, তারাবির নামাজগুলি যদি সঠিকভাবে আদায় করো, তাহলে তোমার পুরস্কারটা কি হবে? ঈদের নামাজ পড়তে আসবা আর একবারে মাসুম হইয়া বাড়িতে ফিরবা, আল্লাহ তাদের পুরস্কারটা নিজের কুদরতি হাতে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন ভাইয়ারা আমার, আজকে আমাদের আমল দুর্বল হয়ে গেছে, যার কারণে অবস্থা আমাদের এরকম। এই জন্য আমাদের আমলটা ভালো করতে হবে, কি হবে না বলেন? সামনে রমজান মাস, আমাদের প্রস্তুতি নিতে হবে। আমি আপনাদেরকে এই জুমায় বললাম, সামনের জুমাটা হয়তো বা এখানে পড়া হবে না। আমাদের একজন খুব কাছের মানুষ আমাদের কমিটির সাথে গতকালকে কথা বলেছেন যে ওনাদের মসজিদে জুমা পড়াইতেই হবে। কয়েকদিন আসছে আমার কাছে, গতকালকেও আসছে। আমি বললাম না, জুমাটা তো আমি মিস করি না, মাহফিলে তো যাই সারা সপ্তাহ, অনেক সময় যাই, তো জুমা মিস করি না। বলে না, যাইতেই হবে। আলোচনা হয়েছে, হয়তো বা সামনের সপ্তাহে আমি থাকতে পারবো না, আরেকজন আমি লোক দিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা এখানে যারা আছেন ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে একটা আবদার জানাবো, সেটা হলো এই যে আমাদের মসজিদের আলহামদুলিল্লাহ টাইস হয়ে গেছে, এখন নতুন যে মেহরাবটা দেখতেছেন আমাদের সভাপতি সাহেব মাপাইছে 50,000 টাকা দরকার। কত হাজার টাকা দরকার? 50,000। আলহামদুলিল্লাহ আমরা এখানে অনেক মানুষ আছি,
এমনও মানুষ আছি 50,000 না আরো বেশি দেওয়ার সামর্থ্য রাখি, কথা ঠিক কিনা বলেন? তবে আপনারা এখানে যারা আছেন, আমি একটু কয়েক মিনিট আপনাদের কাছে উদারত আহ্বান জানাবো।